হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ভয়েস দিচ্ছি কারণ কি আমার মার গলাটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর এখানে আমার মা আলু কাটতেছে, আলু ভাজা করবে। আর সাইডে লাউ আছে, আর পিছন দিকে ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল। আজকে লাউ দিয়ে ডাল হবে আর আলু ভাজা হবে। লাউয়ের ডাল আর আলু ভাজা দিয়ে আমি ভাত খেয়ে যাবো স্কুলে। তারপরে এখানে এখন মা লাউটা কাটবে। তো গাইস, এখানে মা আলু ভাজা করে নিয়েছে। আলু ভাজা করার পরে ডাল বসিয়ে দেবে প্রেশার কুকারে। আর মা এদিকে ওদিকে যাচ্ছে, মানে কতক্ষণ পর পর জল ভরতেছে, কতক্ষণ পর পর এদিকে ভাত নাড়তেছে, মানে চারদিকে কাজ হচ্ছে। তো মানে মা তাড়াতাড়িও যাবে, আমিও যাব, মাও যাবে একসাথে। আমরা মা আর আমি বেরিয়ে পড়বো, তারপরে আবার পাপা যাবে। তার জন্য মা আস্তে আস্তে অল্প অল্প করে ভিডিও করেছে। আশা করছি আপনারা অল্প ভিডিওতেই একটু খুশি হবেন। আজকের মতন এভাবে চালিয়ে নেবেন। আর এভাবে আশা করছি এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমার ভয়েসটা কেমন হয়েছে ওটা বলবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই একটু গড়বড় হইলে পরে মাফ করে দেবেন। আর এখানে মা ঝাড়ু দিচ্ছে। আর যখন মা ঝাড়ু দিচ্ছিল তখন পাপা উঠে রিহার্সাল করছিল। আর আমি তখনও উঠিনি। আমি উঠে তারপরে স্নান করে রেডি হয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। প্রথমে মা আর আমি বেরোবো, তারপরে কতক্ষণ পরে আবার পাপা বেরোয় যাবে কাজে। আর আমি তো যাব স্কুলে, আর মা যাবে বাজার কাজে করতে, আর পাপাও পরে বাজারে চলে যাবে কাজ করতে। এখানে মা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে তারপরে যাবে বাসনপত্র মাজতে। অনেকগুলা বাসনপত্র পড়ে আছে তার জন্য। তো গাইজ, এখানে মা বাসনপত্র ধুতে এসে পড়েছে। আমি এখানে ভয়েস দিচ্ছি আর বাবা ওখানে রিহার্সাল করছে রাত্রেবেলা। আর এখানে মা বাসনপত্র ধুয়ে স্নান করবে, তারপরে আমি স্নান করার পরে আমরা রেডি হব। মা নিজে ব্যাগ গুছাবে, ব্যাগের মধ্যে মা ভাত নিয়ে যাবে, ওই সবই টিফিন গাড়ি মানে টিফিন বক্স ওইসব ধুচ্ছে, ওগুলো ধুয়ে তারপরে ভাত ভরে ওগুলো নিয়ে যাবে। আর আমি এদিকে স্নান টান করে নিজের মতন রেডি হয়ে আমি স্কুলে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করে নেব। তারপরে পাপাও নিজে ব্যাগটা প্যাক করছিল আর নিজে রিহার্সালও করছিল। ততক্ষণ মা আমার জল গরম বসিয়ে দিয়েছিল, যেটা কিনা গরম হচ্ছিল। ইন্ডাকশানে বসিয়েছিল, কারণ কি গ্যাস ফালতুতে ফুরিয়ে কোনো লাভ নেই। গাইস, তোমাদের সাথে আর দেখাতে পারলাম না, টাইম একদম ওভার হয়ে গেছে। রেডি হয়ে বের হয়ে গেছি। রান্না করছিলাম আলু ভাজা আর হলো ডাল। মেয়ে বেড়ে গেছে ওই যে ওইখানে, বুঝলে কি বলবো, আর টাইমই পাইছি না। ঘরে কাজ করতে করতে না মোবাইলটা যে কখন সেটিং করারও টাইম পাই না। মোবাইলটা সেট করে তারপরে তো ভিডিওটা করতে হবে, সেই টাইমটা আজকে ছিল না। এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিছি ভাত সবজি দুপুরে খাওয়ার জন্য, আর একটু ছাতু খাই নিলাম। মেয়েকেও আজকে ছাতু খাওয়াই পাঠাচ্ছি। তো চলো যাই ডিউটি। আস্তে আস্তে তো সেই রাত্রি 8টার সময় আসবো। মেয়ে তো আসবে 3টার দিকে। তো চলো পরে আসছি। রাস্তা দিয়ে ভিডিও করলে না মানুষের তাকা থাকে আমার দিকে। পরে আসছি। এখানে মা বাসে উঠে গেছে, আমি আর মা একই সাথে যাচ্ছি। আমি স্কুলে নেমে পড়বো আর মা চলে যাবে বাজারে কাজে। আর এখানে মা বাজারে পৌঁছে গিয়েছে। সামনেই একটা মন্দির আছে, একটা সুন্দর মানে মন্দির আছে। তার সামনেই আমার কাজ, মানে দোকান, কাজে যেখানে কাজ করে। মা এখানে কাজে ঢুকে যাবে, মা আসবে তো 8টার সময়, রাত হয়ে যাবে অনেকটাই। আর আমি এখন স্কুলে পৌঁছে গেছি হবে। আর আমি তো যাব 3টার সময়। আমি যাই ঘরের মধ্যে একলা একলা বসে থাকবো। তো চলো দেখা হচ্ছে রাত্রেবেলা যখন মা আসবে তারপরে।
জামা কাপড় হচ্ছে মা শুকা দিয়েছে এসে, আরও কতগুলো বেঁচে গিয়েছিল কোথায় জানি আছে। আর তো গাইস এখানে হচ্ছে এই বেগুন পোড়া আছে, এখানে ভেন্ডি ভাজা আছে, আর এই যে মাছের কি যেন বলে মাছের তরকারি, আর এখানে হচ্ছে ভাত। এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, এগুলো দিয়ে আমরা খাই নেব। আর গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।